নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, ভদ্রমহিলা যে মেগালোম্যানিয়াক সে তো আমি অনেকবার আগে বলেছি আপনাদের। আপনারা প্রতিনিয়ত তার প্রমাণ পাচ্ছেন এবং একই সঙ্গে ভীষণ রকম নির্লজ্জ মিথ্যাবাদী। মেগালোম্যানিয়াক কেন জানেন? ওই ভদ্রমহিলা মনে করেন তিনি গান, কবিতা, শিল্প, সংস্কৃতি, ডাক্তারি, আইন সব বোঝেন, সবার থেকে ভালো বোঝেন, এমনকি মহাকাশ বিজ্ঞানও বোঝেন। উকিলের পোশাক পরে ভদ্রমহিলা 14ই এপ্রিল নাটক করতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। ওনার অবচেতন একটা জিনিস কাজ করে, আমি বিরাট বড় আইনজীবী, সিদ্ধার্থ শঙ্কর রায়ও আমাকে দেখে সমীহ করতেন যদি মানুদা বেঁচে থাকতেন। এটা ভাবেন ভদ্রমহিলা। মেগালোম্যানিয়ায় যারা আক্রান্ত হন না, তাদের এই ধরনের ভাবনা চিন্তা থাকে। তো ওই ভদ্রমহিলাও তো মেগালোম্যানিয়ায় আক্রান্ত এবং একই সঙ্গে ভীষণ রকম নির্লজ্জ। দেখুন, স্টালিনগ্রাডের যুদ্ধে নাজি বাহিনী পরাজিত হয়েছিল, মিত্র শক্তির জয় হয়েছিল। ঐতিহাসিক ঘটনা স্টালিনগ্রাডের যুদ্ধ। অশুভ শক্তির পরাজয়, শুভ শক্তির জয়। পশ্চিমবঙ্গেও কিন্তু একটা ব্যাটেল অফ স্টালিনগ্রাড হলো। এই অশুভ শক্তি তৃণমূল কংগ্রেসকে মানুষ গণতান্ত্রিক উপায়ে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। শুভ শক্তির জয় হয়েছে। সনাতনী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দুহাত উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন এই স্বৈরাচারী হীরক রানীর দুর্বৃত্ত সরকারের পতন সুনিশ্চিত করতে। ভদ্রমহিলা এতটা নির্লজ্জ, বলেন না আমি 7 বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, 3বার মুখ্যমন্ত্রী হয়েছিলাম। সংসদীয় গণতন্ত্রের প্রতি ভদ্রমহিলার বিন্দুমাত্র আস্থা নেই। উনি ইলেক্টেড অটোক্রেসিতে বিশ্বাস করেন। সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে পরাজয় হয়ে যাওয়ার পরও সেই পরাজয়টা স্বীকার করবেন না, বলবেন আমি হারিনি, আমায় হারিয়ে দেওয়া হয়েছে। আর এবারের ভোট কিরকম হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, তাদের অভিজ্ঞতা দেখেছেন। আমি বলছি বলে তো নয়, সবার অভিজ্ঞতা আছে যারা এবার ভোট দিয়েছেন। এরকমের ভোট পশ্চিমবঙ্গে অতীতে হয়নি। কিন্তু ওই নির্লজ্জ মিথ্যাবাদী ভদ্রমহিলা এই সহজ সত্যিটা স্বীকার করতেই চাইছেন না। মেগালোম্যানিয়ায় আক্রান্ত না। উনি সবসময় মিথ্যা কথা বলেন। 100টা কথা বললে 99% মিথ্যে কথা বলেন। আমাদের শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব দফারফা করে দিয়েছেন। একটা ভাতার সাম্রাজ্য তৈরি করেছিলেন আর খুল্লাম খুল্লা তোষণ। ভদ্রমহিলার একটা উক্তি বুমেরাং হয়ে গিয়েছে। ওই ধর্মতলা সভামঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন না, একটা সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো। তো সনাতনীরা বুঝতে পেরেছিলেন যে প্রশাসনিক শীর্ষ পদে থেকে এই ভদ্রমহিলা এই কথাটা বলছেন, এর ইঙ্গিত সুদূর প্রসারী। অতীতে সনাতনীরা এইভাবে জোট বাঁধত না। এবার নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে, পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখার তাগিদে, সনাতনী হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বাঁচাতে সনাতনীদের অভূতপূর্ব ইউনিটি হয়েছে। 100টা হিন্দু ভোটের মধ্যে 80টা হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছে। দিদিমণির দুধেল গাইরা যদি একজোট হতে পারে, আমরা সনাতনীরাও একজোট হতে পারি। এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এবং সনাতনীটা একজোট হলে ফলাফল কি হতে পারে পশ্চিমবঙ্গ তার সব থেকে বড় প্রমাণ। বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। রথীন্দ্র বসু অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। উত্তরবঙ্গের বিজেপির নেতা, সাংগঠনিক নেতা, একদম মাটির কাছাকাছি থাকা মানুষ।
পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার সঙ্গে তার পরিচয় আছে, সজ্জন ভদ্রলোক, মিতভাষী, আদি নেতা বিজেপির। তো বিধানসভার প্রথম দিনে তোলামূল স্লোগান দিচ্ছে জয় বাংলা। আরে বল জয় পশ্চিমবঙ্গ, জয় বাংলাটা আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশে হয় ওটা। বাংলাদেশের নারায়ণগঞ্জের প্রাক্তন সাংসদ শামীম ওসমান এই স্লোগানটা কয়েন করেছিলেন, আওয়ামী লীগ ব্যবহার করে জয় বাংলা। আপনি জয় বাংলা বলছেন মানে আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার এদের যে ইচ্ছা ছিল, এদের স্লোগান ব্যবহারের মধ্যে দিয়ে তা স্পষ্ট। জয় পশ্চিমবঙ্গ বলুন, কোনো অসুবিধা নেই, জয় বাংলা কেন? এটা কি বাংলা? এটা পশ্চিমবঙ্গ। বাংলাটা হচ্ছে বাংলাদেশ। এত যদি পীড়িত থাকে বাংলাদেশের প্রতি, বাংলাদেশে যান। জয় বাংলা। আসলে ওই যখন দেখছিলেন না 24শে অগাস্টে বাংলাদেশে পালা বদলের পর অনেক নেতা এই ভদ্রমহিলাকে কিভাবে উস্কেছিলেন, ভদ্রমহিলা নেতৃত্ব দিলে কি সব হবে টবে না বলেছিলেন তারা। সেই থেকেই ভদ্রমহিলার মনে বদ্ধমূল ধারণা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী, সংবিধান মানব না, আইন মানব না, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানব না, আমি হীরক রানীর মতো আমি চালাবো। কিন্তু নির্বাচনের থোতা মুখটা ভোঁতা হয়ে গেছে এখনো। এই জন্যই বললাম না, এতটা দাম্ভিক, এতটা অহংকারী এবং মেগালোম্যানিয়াক, সেই জন্য জনগণের রায় মানতে পারছেন না, বলছে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। খুব নির্লজ্জ। অপটিক্স তৈরি করার জন্য হাইকোর্টে গিয়েছিলেন, তো কি হলো? স্ক্রিন শেয়ার করবেন। শুভেন্দু অধিকারী এত হাইলাইটেড হচ্ছেন, হবেননি তো, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, শুরু করেছেন, মর্নিং শোজ দ্য ডে, তাকে নিয়ে তো অসীম আগ্রহ আছে মানুষের। এবং শুভেন্দু খুব ভালো ছেলে, আমি স্পষ্ট করে বলে দিলাম, শুভেন্দু খুব ভালো ছেলে, ওর হাতে বাংলা সুরক্ষিত থাকবে। তার দিদিমণিরা সহ্য করছেন না, হিংসুটে তো, শুভেন্দুকে নিয়ে এত মাথামাতি করছে, আমিও একটু ঢুকে পড়ি টেলিভিশনের স্ক্রিনে। সেই জন্য হঠাৎ করে তিনি উকিল হয়ে অবতীর্ণ হলেন হাইকোর্টে। সেসব নিয়ে তো পরে বিতর্ক হয়েছে, বার কাউন্সিলের চিঠি পিটি, ওসব আপনারা জানেন। বিষয়টা হলো প্রচার লোভী, একটু প্রচার হোক, কেউ তো চায় না। বিকেল 4টে থেকে 6টা ঘর আলো করে দপ্তরে বসে থাকেন, সবাইকে বলেন এসো আমার ঘরে এসো, কিছু আমচা চামচা বেলচাই যায়। আসলে কেউ তো বিশ্বাস করেন না, কোনো রাজনৈতিক দল এই ভদ্রমহিলাকে বিশ্বাস করেন না, কারণ সবার পিছনে তিনি ছুরিটি মেরেছেন নিজের স্বার্থ রক্ষার তাগিদে, আর সবাইকে গদ্দার বলে বেড়ান। সব থেকে বড় গদ্দার হচ্ছেন উনি। 14 তলা থেকে বাংলার জনতা তাকে টেনে নামিয়েছে। আরে এই সত্যটা উপলব্ধি করুন। অনেক দৌড়েছেন, আপনি প্রবীণা মানুষ, একটু শান্তিতে থাকুন, বইটই পড়ুন। 7 দিন যেতে না যেতেই আবার শুরু করে দিয়েছেন সেই পুরনো খেলা। লাভ হবে না, দলটাই তো আপনার থাকবে না 6 মাস পরে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতন পদ থেকে সরিয়ে কল্যাণকে করা হয়েছে। কাকলি ক্ষোভ উগড়ে দিয়েছে সমাজ মাধ্যমে। সার্কাস পার্টিতে এরকমই হয়, দিদিমণির কখন কাকে পছন্দ কখন কাকে অপছন্দ বোঝা খুব মুশকিল। সবাই জো হুজুর বৃত্তি করেন। এই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন ভয় নাকি 4 গুণ বেড়েছে। লজ্জা করে না? ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনাদের মুখে কথা। 2021-এর ফলাফল বেরোনোর পরে কি হয়েছিল? কলকাতার বেলেঘাটাতে কি হয়েছিল? ময়নায় কি হয়েছিল? কতজন মানুষ খুন হয়েছিলেন? কত ঘর ছাড়া হয়েছিলেন?
লজ্জা করে না এবারের পরিস্থিতিকে? নওশাদ কি বলেছে, 2021-এ ভোটে জেতার পর ওর মনে হয়েছিল যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিই, কারণ প্রথম 6 মাস আইএসএফ কর্মীদের উপর প্রভূত অত্যাচার হয় ভাঙড়ে। নওশাদ কি বলছে, এবার সেরকম কিছু ঘটেনি, ঘটবেও না। ক্যামাক্সিডের ফেরেববাসটা আর এই ভদ্রমহিলা দুজনে এই ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন, গেল রবটে, কিচ্ছু হয়নি। শুভেন্দু তো বলেছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের যদি কেউ ঘর ছাড়া হয় পুলিশ দায়িত্ব নিয়ে ঘরে ফেরাবে। আর বিজেপির যে কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, মাতৃশক্তির সম্ভ্রমানি হয়েছিল, অনেকে পড়শি আসামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তারা বিচার পাবেন না? তাদের বিচারটা তো আগে দিতে হবে। এই ভদ্রমহিলার মিথ্যাচার আর ওই ফেরেববাসটার, ওটা তো আরো বড় মিথ্যাবাদী, বাংলার মানুষকে ভুল পথে চালিত করছেন। শুনলাম ফেরেববাজ নাকি এখন বাড়ি থেকে বেরোই না, বেরোলেই তো চোর 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 শুনবে। কি তামঝাম ভাবুন তো, যখন যেত রাস্তা দিয়ে, রাষ্ট্রপ্রধান যাচ্ছে, র্যাম্পে হাঁটতো ফেরেববাজ। চিরদিন কাহারও সমানো নাহি চায়। তবে একটা কথা বললাম, এই ভদ্রমহিলার লাজ লজ্জা নেই। গণতান্ত্রিক থাপ্পড় খেলেন পশ্চিমবঙ্গের জনদেবতার কাছে, তাদের কাছে ক্ষমা চান। আরে শান্তনু সিনহা বিশ্বাস আপনার খাস বৃত্ত, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। এবার পার্থ মানিক বালুর জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাছে ক্ষমা চান। বলেন না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে। পশ্চিমবঙ্গের জনতার কাছে মাথা নত করে ক্ষমা চান যে 15 বছর যে ডাকাতির সাম্রাজ্য আমি প্রতিষ্ঠা করেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি নাক্ষত দিচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ক্ষমা করুন। সেটা না করে জনদেবতার গণতান্ত্রিক থাপ্পড়কে হজম করতে না পেরে এই ভদ্রমহিলা আবার মিথ্যাচার শুরু করেছেন। প্যাথোলজিক্যাল লায়ার। লাজ লজ্জা বলে কিছু নেই। এত বড় গণতান্ত্রিক থাপ্পড় খাওয়ার পরেও মানুষের কিছুটা বিবেক দংশন হয়, মানুষের অনুশোচনা হয়, মানুষ মনে করে ভুল করেছিলাম, ক্ষমা চাওয়া উচিত। দেখুন এনাকে, গণতান্ত্রিক থাপ্পড় তিনি হজমই করতে পারলেন না, মানতেই চাইছেন না জনদেবতার রায়। কি বলবো বলুন, বিন্দুমাত্র লাজ লজ্জা থাকলে এই কাজ কেউ করতে পারে? উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।